ছটা বেজে 41 মিনিট সময় এখন। আজকে বাবা ডেকে তুলেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। প্রতিদিন 7:30টার পর ডাকে, আজকে একদম 6:41 ডেকে দিয়েছে। আচ্ছা, যেহেতু অনুষ্ঠান তো ডাকার সঙ্গে সঙ্গে উঠে গেছি। ভেবেছিলাম যে রুটি বানানোর জন্য ডেকেছে, আসলে না, রুটি ভাজার জন্য ডাকেনি। উঠে দেখি যে এই যে এই হাঁড়িগুলো বের করেছে, এগুলো আমাদের নিরামিষের হাঁড়ি। তো এই হাঁড়িতেই আজকে রান্না হবে। এখানে দুটো হাঁড়ি আছে, এই দুটো হাঁড়ি বাবা বের করে দিয়েছে। এই যে এগুলো হয়তো এখন ধুয়ে দিতে হবে, ধুয়ে একটু উপর করে দিতে হবে। আর আমি এখন হচ্ছে তাওয়াটা বসিয়ে দিই চুলায়। বাবা তো রুটি খাবে। বাবাকে জিজ্ঞেস করলাম রুটি খাবে কিনা, বাবা বলছে যে রুটি যখন খাবে তখন তো বলবেই, এখন উঠেছি কিনা সেটাই আবার জানতে চাইলাম। আর বাবা ওইদিকে হচ্ছে পরিষ্কার করছে। আর এই যে এখানে এই যে গোবর নিয়েছে, এই যে এটা গোবর দিয়ে হয়তো আজকে উঠোনটাও লেপা হবে, সেজন্যই এটা নেওয়া হয়েছে, গোবর ফোবর। এখন বাবা বললো যে বোনাকে ডেকে তুলতে, তো আমি এসেছি বোনাকে ডেকে তুলতে। কোনো কাজ নেই, কিন্তু কোনো কাজ বলতে ওই যে হাঁড়িগুলো ধুতে হবে হয়তো, সেজন্যই। তারপর সবজি টবজি কাটাকাটি করতে হবে, তখন বোনাকেও ডেকে ফেলে। আমি একটু বাইরে বের হলাম দেখার জন্য, দিদি এখানে উঠোন লেপছে। আর এসে দেখি বাবা এই এত বড় হাঁড়িটা বের করেছে। এই হাঁড়িতে মানে আর কি নাড়াচাড়া করা ভীষণ রকমের কষ্ট, এই হাঁড়িতে রান্না হবে না। কিন্তু হাঁড়িটা বের করে রাখা হয়েছে জল রাখার জন্য, মানে জল স্টোর করার জন্য। যদি আজকে কারেন্ট চলে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে গেলে এই অনুষ্ঠান বাড়িতে যদি জল না থাকে তাহলে অনেক মানে কষ্ট হয়ে যায়। এর আগে একবার আমাদের বাড়িতে এরকম হয়েছে যে অনুষ্ঠানের দিন কারেন্ট ছিল না, কী যে কষ্ট হয়েছে। সেই জন্যই আর কি জল ভরে রাখা হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম রান্নার জন্যই হয়তো বের করেছে, পরে শুনলাম যে না, জল রাখার জন্য। আর এখানে বোনাকে দিদি বলেছে এই গাছগুলো সরিয়ে দিতে, কারণ হচ্ছে উঠোনটা লেপছে, তো সরিয়ে দিলে দিদি ভালো করে আর কি উঠোন লেপে দেবে। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:32। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নান করতে, স্নান করে এসে তারপর হচ্ছে যে বালক সেবার যে আর কি সবজি টবজি কাটাকুটি করার আছে সেগুলো করতে শুরু করব। সেজন্য স্নান করে নেব সকালে। আর এই যে দিদি পুরো উঠানটা কি সুন্দর করে লেপে দিয়েছে। ওয়াও, কি সুন্দর বাতাস বইছে। আজকে মনে হচ্ছে রোদ, মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হলে ভালো হবে। না না, ভালো হবে না, মাত্র লেপলো। এই যে পুরো উঠানটা সুন্দর করে লেপে দিয়েছে। এখন জলদি জলদি স্নান করে চলে এসেছি আমি। এসেই আমরা সবাই মিলে কাজ শুরু করে দিয়েছি। আমি এখানে ডাল ধুচ্ছিলাম, কাকি এখানে আদা কাটাকুটি করছিল। আদাগুলোকে এই বালতিতে রাখা হয়েছে, সবগুলো আদা কাটা হয়ে গেলে তারপর ধুয়ে নিতে হবে। আর এই যে আমি ডাল ধুয়েই চলেছি। এখানে উচ্ছেও বের করা হয়েছে, এটা বোনা ধুচ্ছিল। এরপরে হচ্ছে এখানে দেখি যে দিব্যু হচ্ছে কাজ করছে। ভাবা যায় দিব্যু আজকে থেমে নেই। কি ময়দা চালছে, আর এইদিকে এখনো কাটাকুটি চলছে, ধোয়াধুয়ি চলছে। আর ওইখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে, এই যে আলুগুলো কাটাকাটি হচ্ছে। এখানে বেশ কচু হচ্ছে, এখানে সুগোদের জন্য উচ্চ হচ্ছে। পায়েস রান্নার জন্য এখানে 20 লিটার দুধ আনা হয়েছে। আর এটা আমাদের পুরোহিত দাদু যে আছে উনি এনে দিয়েছেন। আর এই যে এখানে চুলোতে বসিয়েও দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে গ্যাসের চুলায়ও বসিয়ে দেওয়া হয়েছে ডাল। আর তারপরে হচ্ছে প্রভুকে ডেকে এনে ময়দা না, লুচির যে ময়ানটা হয় আর কি, সেটা করানো হচ্ছে। মানে অনেকগুলো ময়দা যেহেতু, সেজন্য প্রভুকেই দিয়ে করানো হয়েছে, আনা হয়েছে। আর এখানে যে প্রভু পরেই গেছে, এত হার্ড ওয়ার্ক আমরা করতে পারতাম। ওখান থেকে এখানে নিয়ে এসেছে। আর বাইরে জামা কাপড় দিয়েছিলাম সব এখন ঘরে মেলে দেওয়া হয়েছে, কারণ বাহিরে হচ্ছে কাজকর্ম, বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে। আর এটাই এখনো পড়ে আছে, এটা কেউ খেলোই। বাহিরে তো প্রভু রান্না বসিয়ে দিয়েছে, আর ভেতরে রান্না করছে মাতাজি। উচ্ছে ভাজা হচ্ছে আর মুগের ডাল হচ্ছে। এই যে মাতাজি এখানে বসে বসে রান্না করছে, আর এখানে সবাই কাটাকুটি করেই যাচ্ছে, যার যা কাজ আর কি করে যাচ্ছে। এই ঘরে মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ঠিক আছে, সয়াবিন ভেজানো হচ্ছে, আর হচ্ছে হাঁড়িতে কচু সেদ্ধ বসিয়েছে। এখন 2 প্যাকেট ঢালা হয়েছে, এখন আরেক প্যাকেট আমার কোলে আছে, এটাকেও ঢেলে দেবো আমি। আজকে ছোট বড় সবাই ব্যস্ত আছে। এরপরে আমার কাঁধে দায়িত্ব পড়েছে আদাগুলো থেতো করার, সেজন্য আমি হামানদিস্তায় আদাগুলো থেতো করছি।
এখানে সবাই মিলে কাজ করছে, যে যা দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছে। আর দিব্য এসে আমাদেরকে মানে কাজ করার চেষ্টা করছিল, ওকে প্রভু বাহিরে বের করে দিল। আর এখানে হচ্ছে পায়েসের দুধ জাল, মানে বাবা আরও একটা চুলো বানিয়ে দিয়েছে, এক চুলোতে হচ্ছে ডাল, আরেক চুলোতে হচ্ছে পায়েস, মানে পায়েসের দুধটা জাল বসিয়েছে। এখানে হচ্ছে ডালের সম্ভার দিয়ে দিয়েছে, মানে ফোড়ন দিয়ে দিয়েছে। তার মানে আমাদের একটা ডাল রেডি হয়ে গেল, শুকোত যে ডাল বলে সেই ডালটা রেডি হয়ে গেল। এরপরে হচ্ছে মনে হয় সয়াবিনের তরকারি রান্না হবে। আর দিব্য এখানে ওই যে ওপরে যখন ত্রিপল টানালো, কি খুশি যে হয়েছে, ও শুধু বারবার এটাই ছুঁয়ে দেখতে চাচ্ছে। মানে আজকে দিব্যরই যেন দিন, ও আজকে অনেক আনন্দ করেছে, অনেক সারাটা দিন খেলেছে। ভাবা যায় খাওয়ার জন্য একটুও কান্নাকাটি করেনি, শুধু সারাদিন ধরে খেলেছে। রাতেও যখন হয়েছে তখনও যাবে না, এত আনন্দ পেয়েছে। যা যা রান্না হয়েছে সব এনেছে, শুধু মনে একটা তরকারি আনেনি, সয়াবিন তরকারি আনা হয়নি। তো এখানে মাতাজি হচ্ছে ভোগ লাগিয়ে দিচ্ছে। আজকে যেহেতু রান্নাবান্নার দায়িত্ব প্রভু আর মাতাজির ছিল, তাই প্রভু আর মানে প্রভুরা আর কি ঠাকুরকে ভোগ না দিয়ে ওনারা অন্য প্রসাদ গ্রহণ করেন না, সেজন্যই আর কি এখানে ঠাকুরকে মাতাজি হচ্ছে ভোগ দিচ্ছিল। তো আমরা কিছুই করিনি, মাতাজি সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে হচ্ছে ভোগ দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে সবাই প্রসাদ খেতে পারবেন আর কি। তো বাইরে আমি চলে এসেছি দেখার জন্য, এই হাঁড়িতে গরম জল হচ্ছে, কেন হচ্ছে সেটা জানি না। আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, তো এটা রান্না করলে কমপ্লিট। আর মাতাজি ঘরে যেসব ভোগ দিয়েছেন সেগুলোই হচ্ছে কিছু কিছু করে আমার দাদুর এখানেও ভোগ দিয়ে দিচ্ছেন। তো সেজন্যই আর কি ভোগটা দেওয়া হলো। আসলে এগুলো তো আমাদের মাথাতেই থাকে না, ভোগ দেওয়ার যে ব্যাপারটা হয় অনুষ্ঠান হলে, সেগুলো হচ্ছে মাতাজির কাছ থেকে শিখে নিলাম। এটা একটা ভালো জিনিস হলো আর কি। এরপর থেকে যে কোনো অনুষ্ঠান হলেই আমরাও হচ্ছে ভোগ দিতে পারবো। বেশিরভাগ অনুষ্ঠানই তো আমাদের বাড়িতে যা হয় পুজো পার্বণই হয় আর কি, তো তখন আমাদের নিরামিষই রান্না হয়। তো নিরামিষ রান্না হলে আমরা দিতে পারবো। তো এখানে বোনা হচ্ছে দাদুকে মেবি ভোগ দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আমার দাদুর কবর। তো এখানেই তার পাশেই হচ্ছে রান্না। আর এই যে ফাটু ভাইও আজকে খুব বালক সেবার অনুষ্ঠানে আজকে দিব্যই কিন্তু আমাদের প্রথম বালক ছিল, যে কিনা প্রথম এসেছে আমাদের বাড়িতে, এবং দিব্যুর পায়ে প্রথমে ধোয়ানো হচ্ছে। আর মনে হচ্ছে যে দিব্যই সব থেকে ছোট বালক ছিল, না মনে হয় আরেকজন ছিল দিব্যুর থেকে ছোট, কিন্তু দিব্যকেই প্রথমে হচ্ছে পা ধুয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে শঙ্খ ওকে পা ধোয়ানো হচ্ছিল, আর বাচ্চারা বুঝতেই পারছিল না কেন ওদের পা ধোয়ানো হচ্ছে। তো আসলে এটাই হচ্ছে নিয়ম। অনেক ছোট যখন ছিলাম আমরা, তখন 2-3 বার আমাদের বাড়িতে এরকম বালক সেবার অনুষ্ঠান হয়েছিল, তখন আমিও ভুলে গেছি যে কিভাবে কি করতো না করতো। তো এটা যেহেতু আমি ভিডিও করে রাখলাম, সেই সুবাদে পরেও আমি দেখতে পাবো। তো সকল মানে প্রথম বৈঠকে আর কি যাদেরকে প্রসাদ দেওয়া হবে সবাই, তাদের মধ্যে যারা যারা ছিলেন সবাইকেই বাবু হচ্ছে পা ধুইয়ে দিয়েছে। বালকদের পরে হচ্ছে বালিকাদেরও দেওয়া হয়েছে, কেননা বালক সেবার অনুষ্ঠান হলে কি হবে, বালিকারাও যারা এসেছেন তারা কি আর প্রসাদ পাবেন না, বা প্রণাম মানে যে নিয়মগুলো আছে ওদের সঙ্গেও হবে না। তো সেজন্য সবাইকে করা হয়েছে। আর এই যে এখানে সবাই হচ্ছে বাচ্চারাই বসেছে, আর যেসব বাচ্চারা খুবই ছোট তাদের সঙ্গে হচ্ছে তাদের মায়েরা আছে, তাছাড়া মোটামুটি বাচ্চারাই এখানে বসেছেন প্রসাদ খেতে। আর এখানে সবাই প্রসাদ দিয়েছে। আমি এসব জিনিস একটু কম বুঝি, সেজন্যই আমি হচ্ছে এসব থেকে একটু দূরে দূরে থাকি, কারণ হয়তো আমি কাউকে দিলে বেশি দিয়ে ফেলবো, নয়তো কাউকে দিলে কম দিয়ে ফেলবো, সেজন্য আমি থাকি না। তো যাদেরকে প্রসাদ খাওয়া হয়ে গেছে তাদের আবার বাবা হচ্ছে হাত ধুয়ে দিয়েছে, মুখ মুছিয়ে দিয়েছে, এরপরে হচ্ছে কিছু প্রণামীও দিয়ে দিয়েছে। আর আমি এখানে পান নিয়ে দাঁড়িয়েছিলাম, পানও নাকি দিতে লাগে। তো বাবা সবাইকে হাত মুছিয়ে দেওয়ার পর আমি হচ্ছে পান দিয়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে যারা বাকি ছিলেন তাদেরও বাবা হচ্ছে হাত পা ধুয়ে দিচ্ছিল। বেশি বাকি ছিল না, পরে কয়েকজনই বাকি ছিল, মানে হাতে গোনা 7-8 জনের মতো হবে। এরপরে হচ্ছে তখন কটা বাজে, 5টার মতো বাজে, আমরা ভাত খাচ্ছিলাম। ঘড়িতে সময় এখন 9টা 24। আজকে তো সকালের পর আর কোনো কথাই বলতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ডই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই মাত্র দিব্যুরাও চলে গেল, আমরা রেগিয়ে দিতে যাইনি, কারণ দিব্যু নয়তো অনেক কান্না করবে। প্রচণ্ড পা ব্যথা করছে, এখান থেকে এত ছুটোছুটি করেছি না কি বলবো।
আর এখন একটু একটু বৃষ্টিও হচ্ছে, সেজন্য একটু ভালো লাগছে। মানে গরমটা কিছুটা হলেও কমেছে। আর মানে পানি আর নড়তে চড়তে পারছি না। এখন ভাবছি একবার স্নান করে নেবো। সারাদিন ছুটোছুটি করেছি তো, অনেকটা মানে ঘেমে টেমে আছি, তো ভালো লাগছে না। এখন স্নান করে ফ্রেশ হব ভাবছি। বিছানা টিছানা ভালো মতো ঝেড়ে পরিষ্কার করতে হবে। 9:45 সময় এখন। আজকের জন্য কোনো কাজ শেষই হচ্ছে না। এই যে বোনা চলে এসেছে এইদিকে, এই যে তরকারি জাল করতে। আজকে যা রান্না হয়েছে, একটু দাঁড়া, একটু বলতে দে। তো আজকে সয়াবিনের তরকারিটা রান্না হয়েছে, সেটা সবাইকে দেওয়ার পর এতটা রয়ে গেছে, সেটাই বোনা এখন জাল দিচ্ছে। এখানে এতটা পরিমাণ এখনো ডাল রয়েছে। এখন এত ডাল সবাইকে, বাড়ির যারা আছেন ভাড়াটিয়ে, তাদেরকে দিয়ে দেওয়া হবে, সেজন্য আর কি জাল করা হচ্ছে। এই এতগুলো হাঁড়ি পাতিল মাজার বাকি আছে, মানে এগুলো ধুতে হবে। আজকে আর সম্ভব না, আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে এগুলো রেখে দিয়েছি। আর এই যে টেবিলটা এ পাশে থাকে, এই পাশ থেকে আজকে এ পাশে রাখা হয়েছে। জানি না এটা এই পাশে কেন রাখা হয়েছে, এদিক থেকে নাকি অনেক জায়গা হয়েছে, সেজন্য এটা হয়তো কালকে পরে পরিষ্কার করবে। এই যে এই জগটা যেন কে এনেছে, জানি না কি এনেছে। তারপরে যে হামানদিস্তার যে এটাও ধোয়া হয়নি এখনো পর্যন্ত। তারপরে যে এই ঘরে আছে, এই যে এই জিনিসগুলো আজকে ধুয়ে ফেলেছি সন্ধ্যের আগে পর্যন্ত। আমি মেজে দিয়েছি, আর বোনা হচ্ছে এগুলোকে ভালো মতো পরিষ্কার করে মানে ধুয়েছে জল দিয়ে। আর এই যে থালাগুলো, এগুলো আমাদের নিরামিষই সব জিনিসপত্র। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই নিরামিষের। যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন এগুলোকে কাজে লাগায়। তো এখানে তার মধ্যে যে এই থালাগুলোকে মুছে তারপর হচ্ছে রাখতে হবে সুন্দর করে। আজকে আর রাখা সম্ভব না, আজকে এমনিতেই 10টা মতো বেজে গেছে। এগুলো সব ধোয়া, আজকে ধুয়ে রাখা হয়েছে। আর এই যে এই একটা বড় বোল, আমি 2 হাতে ধরতে পারি না, সেই বোলটাকেও আমি আজকে পরিষ্কার করেছি। আর এটা দিয়ে তো ওই যে ত্রিপলটা নিয়েছিল, সেগুলো সব এখানে এনে রেখেছে। এগুলো আজকে আপাতত এখানেই থাকবে, কালকে হয়তো গুছিয়ে রাখা হবে আর কি। আর আমি ভাবছি একটু স্নান করবো কিনা, কারণ ওয়েদারটা মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হতেও পারে। তাই জন্য ভাবছি যে আজকে আর স্নান করবো না। কারণ স্নান করলে এমনিতেই কালকে একটু ঠান্ডা লেবুর রস খেয়েছি, লেবুর জুস খেয়েছি, মানে লেবুর শরবত খেয়েছি আর কি। তাতেই আমার হচ্ছে কাশি হচ্ছিল প্রচণ্ড। আজকে নাক টানতে টানতে অবস্থা কাহিল হয়ে গেছে। তো তারপরে হচ্ছে ভাবছি যে আজকে আর এখন স্নান করবো না। স্নান করলে আমাকে আর দেখতে হবে না। ও এখন ওই যে নিয়েছি ঝাড়ু দিয়ে, এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ঘরটাও ঝাড়ু দিতে হবে। প্রচুর পরিমাণে বালি, কারণ আর অনুষ্ঠানটা মূলত হয়েছেই বাচ্চাদের। আর বাচ্চাদেরকে যে পা ধুইয়ে তারপরে রাখা হয়েছিল, মানে খাবার দেওয়া হয়েছিল, খাবার খেয়ে বাচ্চারা আবার ওই সেই পা নিয়ে ঘরে ঢুকেছে, তো সেই জন্য বালি হয়ে আছে। কালকের দিনটা ভালো মতো ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিলে ঠিকঠাক হয়ে যাবে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, হ্যাঁ, কিন্তু খাবো একটু পরে। এখন কিছু কাজ যদি এগিয়ে না রাখি তাহলে তো আর হয় না। মানে এখন এই যে যেমন বালির জন্য পাড়া দেওয়া যাচ্ছে না, সেজন্য আগে মানে পাড়া দেওয়া যাচ্ছে না, সেজন্য আগে সবার প্রথমে ধুতে হবে বলছি, ঘর ঝাড়ু দিতে হবে। একবার ঘর ঝাড়ু দিয়েছে মা, তারপরে আবার মুছেছি আমি, বোনাও মুছেছে, তারপরে এরকম হয়ে আছে। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:32। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপর হচ্ছে যে বালক সেবার যে আর কি সবজি টবজি কাটাকুটি করার আছে সেগুলো করতে শুরু করব। আর সেজন্য স্নান করে নেব সকালে। আর এই যে দিদি পুরো উঠানটা কি সুন্দর করে লেপে দিয়েছে। ওয়াও, কি সুন্দর বাতাস বইছে। আজকে মনে হচ্ছে রোদ, মেঘলা ওয়েদার আছে। বৃষ্টি হলে ভালো হবে। না ভালো হবে না, মাত্র লেপলো। এই যে পুরো উঠানটা সুন্দর করে লেপে দিয়েছে। এখন জলদি স্নানে যাই। আজকে বালক সেবার অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আর এখন বাইরে খুব সুন্দর বৃষ্টিও শুরু হয়ে গেছে। সারাদিন যে ক্লান্ত ছিলাম সেটা এখন আর, মানে ক্লান্ত তো আছি বটে, ঘুম না হলে ভালো মতো আর কি ক্লান্তিটা পুরোবে না। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।